নমস্কার, টিভি লাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। ভোটের মৌসুমে ভোট নিয়ে নেতা নেত্রীদের নিয়ে অনেক কথা হয়, রোজিত হয়, সেই আলোচনায় সামিল আমরাও। কিন্তু ভোট নিয়ে নানান চর্চার মাঝে একটা মহা বিপদের খবর আমরা পেয়েছি, জানেন তো? সেটা আজ আপনাদের সামনে তুলে ধরাটা অত্যন্ত প্রয়োজন বলে আমার মনে হয়েছে। বিপদের নাম যক্ষ্মা। এই মারণ রোগটা বহু যুগ ধরে পৃথিবীর নানা প্রান্তে তার শিকার বিস্তার করেছে। আমাদের কাছে খুব পরিচিত, তাই না? আমার আপনার কাছে আমাদের দেশও এই রোগের থাবা থেকে এখনো মুক্ত নয় আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ। রোগের বিরুদ্ধে কঠিন লড়াইটা চলছিল, হ্যাঁ চলছিল, কারণ যক্ষ্মার মতো মারণ রোগের ওষুধের আকাল দেখা দিয়েছে। জানেন এই মুহূর্তের খবর, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এই অবস্থা। কলকাতা পুরসভার অন্তর্গত সেন্ট টেরেসা কলকাতা মেমোরিয়াল টিবি হাসপাতাল, সেখানে গিয়ে আমাদের সঙ্গে দেখা হয়েছিল এক দম্পতির। যক্ষ্মার চিকিৎসা চলছে তাদের, কিন্তু এই সরকারি হাসপাতালে এসে 1 মাসের বদলে দিন 15-র ওষুধ পেয়েছেন তারা। কেন এমনটা শুনুন এদের মুখেই। এখন অল্প করে দিচ্ছে, 31 তারিখ পর্যন্ত দিয়েছে আমাকে ওষুধ। না, এখন বেশি ওষুধ দিচ্ছে না। এখন যা ওষুধ আছে এই দিলাম, আপনি আবার 31 তারিখ হয়ে গেলে আবার আসবেন। হ্যাঁ বলছি এখন বেশি ওষুধ আসছে না, এখন বেশি দিতে পারবো না। এবারে আমাদের এখানে ওষুধ নেই, কম নিতে হবে। হ্যাঁ, বারবার আসতে আমাদের সমস্যা হচ্ছে, কেননা আমাদের যদি 1 মাসের ওষুধটা দিয়ে দেয় আমাদের ভালো হয়। বুঝুন তাহলে, কথা ছিল 1 মাসের ওষুধ পাওয়ার, তার বদলে পাচ্ছেন মাত্র 15 দিনের ওষুধ। কারণ একটাই, ওষুধ নেই, মানে ওষুধের আকাল। টিবির মতো মারণ রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য নিয়মিত ওষুধ প্রয়োজন, কোর্স কমপ্লিট করার দরকার। একবার ওষুধে বাধা পড়লে বিষয়টা কিন্তু মারাত্মক হতে পারে। আর সেই মারাত্মক পরিস্থিতির জন্য সামনেই যেন আমরা দাঁড়িয়ে। টিবির ওষুধের আকাল, হাসপাতালে ঘুরে হন্যে হচ্ছেন রোগীরা, কিন্তু পর্যাপ্ত ওষুধ পাওয়া যাচ্ছে না। কলকাতা পুরসভার অন্তর্গত 10টি যক্ষ্মা নিরাময় কেন্দ্র এবং বোড়ালের যক্ষ্মা নিরাময় হাসপাতালে নেই রোগীদের কোর্স শেষ করার মতো যথাযথ ওষুধ। কলকাতা পুরসভার তরফে যেটা জানানো হয়েছে, 1, রাজ্য সরকারের তরফে মিলছে না অর্থ, যে অর্থ দিয়ে তারা ওষুধ কিনবেন। 2, খোলা বাজার থেকে ওষুধ কিনতে হচ্ছে, যা সীমিত পরিমাণে নেওয়া হচ্ছে। অর্থাৎ ওষুধের সংকটের জন্য কিন্তু যক্ষ্মা রোগীরা চরম অস্বস্তিতে পড়েছে। যে পরিমাণ ওষুধ তাদের খেতে হয় এই রোগ নিরাময়ের জন্য, তা সঠিকভাবে মিলছে না। এমনকি হাসপাতাল থেকে যেসব রোগীরা বেরোচ্ছেন তারাও কিন্তু নির্দিষ্টভাবে জানালেন যে 1 মাসের বদলে মাত্র 10 দিনের ওষুধ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ওষুধের যোগান মিলবে কোথা থেকে, সেটাই এখন চিন্তা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। যক্ষ্মা শব্দটা আমরা ভাবছিলাম যে অতীত হয়ে গেছে, তা কিন্তু নয়, বর্তমানেও আমাদের সঙ্গে রয়েছে। তথ্য কি বলছে জানেন? 192 দেশের মধ্যে ভারতে যক্ষ্মা রোগের আক্রান্ত রোগীর সংখ্যা সবথেকে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে 2022 সালে বিশ্বে 75 লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 28,20,000 রোগী আমাদের দেশে। গোটা বিশ্বের প্রায় 27%। রিপোর্ট অনুযায়ী ভারতে 12% যক্ষ্মা রোগী সংকটজনক। গত 1 বছরে ভারতে 3,42,000 যক্ষ্মা রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে। আক্রান্তের নিরিখে তার মানে সংখ্যাটা যে ভয়ানক, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই অবস্থাকে সামাল দিতে পারে একমাত্র নিয়মিত ওষুধ, কিন্তু সেটারই তো আকাল। যক্ষ্মা ক্ষয়ের রোগ, একটা মানুষের শরীরকে ধীরে ধীরে শেষ করে দেয় এই ক্ষয় রোগ, মারণ রোগ। ওষুধের আকালের জন্য আমাদের রাজ্যে 3 থেকে 5% পর্যন্ত বেড়ে যেতে পারে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা। অভিযোগ উঠছে সবাই তো ভোটে ব্যস্ত, মানে নেতারা, তাই এই দিকে নজর দেওয়ার ফুরসত কারও নেই। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র বলছেন কি? তিনি বলছেন বাজার থেকে ওষুধ কিনে অবস্থা সামাল দেওয়া হয়েছে। সত্যি কি তাই? যে দুটো ওষুধ দেওয়া হয় 4FDC 3FDC টিবির ক্ষেত্রে, এই দুটো ওষুধই ক্রাইসিস সারা ইন্ডিয়াতে হয়েছে। কারণ প্রোডাকশান যারা করেন, যে সমস্ত কোম্পানি, তাদের প্রোডাকশানে কিছু সমস্যা হয়েছে, সেই কারণে বাজারের সাপ্লাই বন্ধ ছিল। তো আমাদেরও খুব অসুবিধার মধ্যে আমরা পড়েছিলাম, কিন্তু আমাদের সিটিও কলকাতা টিউবারকুলোসিস অফিসার, তিনি উদ্যোগ নিয়ে বাজার থেকে আমরা 10,000 ওষুধ জোগাড় করেছি। আবার আরও কিছু মেডিসিন প্রকিউরমেন্ট করা হয়েছে, পাওয়া যাবে বাজার থেকে, দোকান থেকে গিয়ে সংগ্রহ করে আমরা এটা কিনে স্টক করেছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে বাজারেও যে সংকট তৈরি হবে, সেটা
সামাল দেওয়া যাবে কিভাবে? খোলা বাজারে ও আকাশ ছোঁয়া দাম তৈরি হয়ে যাচ্ছে, যে কারণ নেই তো ওষুধ। টিবি মন একটা রোগ, যা এমন একটা রোগ যা থাবা বসায় অপুষ্টিতে ভোগাস মানুষের শরীরে। সোজা হিসেবে কি দাঁড়াচ্ছে? যক্ষা গরিব মানুষের রোগ। এবার ওষুধের দাম যদি আকাশ ছুঁয়ে ফেলে, তাহলে গরিব মানুষটা যাবে কোথায় বলুন তো? ওষুধ না পেলে একজন টিবি রোগীর কি অবস্থা হতে পারে শুনুন তাহলে। যদি এই টিবি রোগের ওষুধ গরিব মানুষ না পায় এবং দিনের পর দিন না পায়, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে সেটা আমরা ভেবেই আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি। তার কারণ আপনি যদি তাকে নিয়মিত টিবির ওষুধ খাওয়াতে না পারেন, এক তো টিবি তাকে মারবে, আর দ্বিতীয় হচ্ছে যারা বেঁচে থাকবে তাদের ওই টিবি রোগের ওই ওষুধগুলোতে কিন্তু আর কাজ হবে না, তারা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারক্লোসিসে পরিণত হবে। এবং আমরা সবাই জানি এই মুহূর্তে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারক্লোসিস ক্রমশ করে বাড়ছে। তাহলে একদিকে এই রোগের প্রকোপ, যেখানে সাধারণ ওষুধগুলোতে কাজ হচ্ছে না, আরেক দিকে হচ্ছে যে টিবির ওষুধ ডিফল্টটা, তার যদি ওষুধটা বন্ধ থাকে তাহলে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। দেশে চলছে নির্বাচন, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতার মুখে যক্ষ্মা নিরাময় সংক্রান্ত বিষয়ে যে সংকট তৈরি হয়েছে, অর্থাৎ ওষুধ সংক্রান্ত, তা নিয়ে কিন্তু কারুর মুখে কোনো বক্তব্য নেই। অভিযোগ, নির্বাচনের দিকে তাকিয়ে উদাসীন প্রশাসন। যেখানে গোটা বিশ্ব জুড়ে যক্ষ্মা রীতিমতো কমিয়ে আনার ব্যাপারে সচেষ্ট, সেখানে কেন এই বঙ্গে এত গাফিলতি? প্রশাসন কি এই জটিলতা সংক্রান্ত দায় এড়াতে পারে? ওষুধ প্রস্তুত নিয়ে বা ওষুধের যোগান নিয়ে যে ধরনের আগাম প্রস্তুতি দরকার ছিল, সেটা নেওয়া হলো না কেন? দায় কার? প্রশাসন কি সেই দায় কোনোভাবে এড়াতে পারে? পরিস্থিতি যদি এরকমটা থাকে, তাহলে প্রশাসনের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠাটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। দেওয়ালে দেওয়ালে সচেতনতার পোস্টার দিয়েই কি দায় সেরে ফেলা যায়? টিবির মতো, মানে যক্ষ্মার মতো মারণ রোগের মোকাবিলায় তো ওষুধটা চাই সঠিক পরিকল্পনা, কিন্তু কোনো কিছুই যে দেখা যাচ্ছে না। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র জানিয়েছেন যে গোটা দেশেই নাকি ওষুধের সংকট রয়েছে, তাই খোলা বাজার থেকে ওষুধ কেনা হচ্ছে। প্রশ্ন এখানেই, খোলা বাজার থেকে ওষুধ যদি সরকার কিনে নেয়, তাহলে ওষুধের তো আলাদা করে আবার সংকট তৈরি হবে, আর সেটা তীব্র হবে, তাই নয় কি? ওষুধ ব্যবসায়ী সংগঠনের সদস্য বলছেন যে খোলা বাজারেও কিন্তু টিবির ওষুধের আকাল রয়েছে। আমরা যতটুকু জানি আর কি, যে প্রোডাকশন হাউসগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো, তারা মেনলি এটা চায়না থেকেই নিত, কিন্তু এই মুহূর্তে তারা অল্টারনেটিভ সোর্স খুঁজছে। আশা করি এই ক্রাইসিসটা আগামী 1-2 মাসের মধ্যে হয়তো কমে যাবে। তার মানে সোজা বাংলায় কি, খোলা বাজারে ওষুধের দোকানে যদি আপনি যান, টিবির ওষুধ চান, পাওয়া যাচ্ছে কি? কিন্তু সেই স্টক পাওয়া গেলেও সেই স্টকটা কিন্তু অত্যন্ত সীমিত। কলকাতা পুরসভাও বাজার থেকে ওষুধ কিনে অবস্থা সামাল দিচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? টাকা নিয়ে। টিবির ওষুধ কেনার মতো টাকা নেই পুরসভা বা স্বাস্থ্য কেন্দ্রগুলির হাতে, তাই যোগানে ঘাটতি। রাজ্য সরকারের টাকার অভাবের কথা এ রাজ্যের সবাই জানেন, তার সঙ্গে পাল্লা দিয়ে আছে বিভিন্ন প্রকল্পের খরচ। সেই সব সামাল দিতে গিয়ে টিবির ওষুধের প্রয়োজনীয়তা একেবারে পেছনের সারিতে থেকে যাচ্ছে। যে বিরোধীরা সেই অভিযোগটাই কিন্তু করছেন। পুরো রাজ্য সরকারটাই যক্ষ্মা রোগে আক্রান্ত। যক্ষ্মা মানে কি? ক্ষয় রোগ। পুরো সরকারটাই তো ক্ষয় রোগে আক্রান্ত। সরকারের পুরো টাকাটাই চলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিতে। এরপরে সরকার আর আপনাকে কাকে কি করে সুযোগ দেবে, কি করে টিবির ওষুধ দেবে? পুরো সরকারই তো টিবিতে ভুগছে। কে কাকে ওষুধ খাওয়াবে? আগে তো সরকার ওষুধ খাক। সরকার ওষুধ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। নির্বাচনে কোনো রকমে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে পার হওয়ার চেষ্টা করছে। দেখুন, এই ক্ষয় রোগের একমাত্র ওষুধটাই কার্যকর করার কথা। চিকিৎসকরা কিন্তু বারবার বলছেন যে এই ওষুধ, মানে টিবির ওষুধ প্রয়োগে একবার যদি ছেদ পড়ে, তাহলে সেটা মারাত্মক ফল হতে পারে। যে ওষুধ প্রাণ বাঁচাতে পারে সেটাই আর কাজ করবে না যদি না নিয়মিত ওষুধ খাওয়া যায়, কোর্স কমপ্লিট করা যায়। আর সেটা যদি না হয়, তাহলে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হতে পারে এই যক্ষ্মা। আশঙ্কায় আছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের দিকেও দায় ঠেলছেন তারা। টিবির ওষুধ এমন একটা ওষুধ যেটা রেগুলার বেসিসে যদি না খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে যায় সেই ওষুধটা, ফলে আর কাজ করে না।
এবং সেক্ষেত্রে আলটিমেটলি রোগীকে কিন্তু বিনা চিকিৎসায় মারা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। অসংখ্য মানুষ কিন্তু মারা যেতে পারে এবং রেজিস্ট্যান্স টিবিতে দেশ ভর্তি হয়ে যাবে, এবং রেজিস্ট্যান্স টিবি হওয়া মানে কিন্তু তার প্র্যাকটিক্যাল হচ্ছে মৃত্যুর পরোয়ানা। এই হঠাৎ ওষুধ নেই, এতে দোষটা কাহার বর্তাবে, এটা রাজ্য সরকার এবং কেন্দ্র কেউ তাদের দায় এড়াতে পারে না। আজকে বাজারে ওষুধ কিনতে গেলে ওষুধ মিলছে না, ফলে যে পরিস্থিতি, গরিব তো মরছেই, কত যে কন্টাজিয়াস রোগী মানে সংক্রামক রোগীর সংখ্যা বাড়বে তার ধারণা করার অতীত। মানুষের মধ্যে টিবি আবার নতুন করে কিভাবে আসছে, আমার তো মনে হয় ভারতবর্ষে আগামী দিনে এই টিবি রোগী এটা অ্যাটম বোম আকারে হাজির হচ্ছে। আমাদের দেশে কোনো কিছুই রাজনৈতিক সদিচ্ছা ছাড়া হয় না। যক্ষ্মা নিরাময়ের ক্ষেত্রে সেই রাজনৈতিক সদিচ্ছা রয়েছে কি? নির্বাচনে সময় যক্ষ্মা নিরাময় নিয়ে ওষুধের যে আকাল, সেই প্রশ্নই ফের তুলে দিল। এটাই সব থেকে বড় কথা, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ রাজ্যে বা এই দেশেও যদি বলি কোনো কিছুই সম্ভব নয়। টিবির ওষুধও বাদ যাবে কি করে? ওষুধ ব্যবসায়ীরা বলছেন যোগান নেই। প্রশ্ন উঠতে পারে কেন নেই? দেশে রাজ্যে যে টিবি একটা বড় সমস্যা সেটা তথ্য তো সকলের জানা, তাহলে এত ঢিলেমি কেন? বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম কেন্দ্র আর রাজ্যের শাসক দলের দুই চিকিৎসক নেতার সঙ্গে। এক পক্ষ আর এক পক্ষের ওপর দায় ঠেলতেই ব্যস্ত, মানে রোজ তারা যেটা করে থাকেন আর কি। টিবির ওষুধ সেন্ট্রাল গভর্নমেন্ট সাপ্লাই করে। সিটিডি অর্থাৎ সেন্ট্রাল টিবি ডিভিশন থেকে পর্যাপ্ত পরিমাণ যক্ষ্মা রোগের ওষুধ রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে না। সেই কারণে রাজ্যের যক্ষ্মা রোগীরা যথেষ্টভাবে বিপদগ্রস্ত হয়েছে। আমাদের সরকার তাদের সাহায্য করার জন্য নিজেদের তরফ থেকে যতটা পারছে সহযোগিতা করছে, কিন্তু সেন্ট্রাল টিবি ডিভিশনের যে পরিমাণ টিবির ওষুধ এটিডি অর্থাৎ অ্যান্টি টিউবারকুলার ড্রাগ পাঠানোর কথা, সেই পরিমাণ ড্রাগ কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে না। আর কত অসত্য কথা বলবেন? আর কতদিন অসত্য বলে পদে টিকে থাকবেন? মানুষের প্রতি আপনাদের দায়বদ্ধতা নেই? একটা ডট সেন্টারে আপনি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ রাখতে পারছেন না, আজ টাকাগুলো 9-6 হচ্ছে, পকেট ভরছে, কোটি কোটি টাকা হচ্ছে, আর আপনি বলছেন কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে না। সব বাজে কথা বলার, মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। বাহ, বেশ ভালো। একে অপরের বিরুদ্ধে দায় ঠেলার পালা চলছে যেন, কিন্তু আসল সমস্যার দিকে কারো নজর আছে কি? একদিনে হঠাৎ করে ওষুধের সংকট তৈরি কিন্তু হয় না, হতে পারে না। সমস্যা তৈরি হয়েছে অনেক দিন থেকে। সুনির্দিষ্ট খবর আছে যে কোম্পানিগুলো তৈরি করে, লুপিন, ম্যাকলয়েডস, এই কোম্পানিগুলো কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং ওদের খুব কম, ম্যানুফ্যাকচার ওরা কম করছে বা র মেটেরিয়ালস পাচ্ছে না, এরকম কোনো ব্যাপার আছে। সেজন্য কিন্তু একটা শর্টেজ কিন্তু আছে। আমি চেষ্টা করেছিলাম অনেক ওষুধ জোগাড় করার, কিন্তু আমি জোগাড় করতে পারিনি। তাহলে প্রশ্ন হলো, এই সংকটের দিকে কারোর কোনো নজর ছিল না কেন? গুরুত্ব দিয়ে বিষয়টা কেন দেখা হয়নি? মনে হয় না সত্যি এ নিয়ে কেউ ভেবেছিল একটুও। সবাই যে ভোটে ব্যস্ত, লম্বা লম্বা প্রতিশ্রুতি দিতে ব্যস্ত তারা, তাই বোধহয় টিবি বা এই ক্ষয় রোগের এই চরম সমস্যার মুখে